নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, তোমরা কেন এখানে দাঁড়াইলে ইয়া রাসূলুল্লাহ? পেটের ক্ষুধায়। নবীজি, আমরা পেটের ক্ষুধায়। নবীজি বলতেছেন, আমিও তো তোমাদের মতো এমন অবস্থায় পেটের ক্ষুধা নিয়ে দাঁড়াইলাম। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত সিদ্দিক আকবর এবং ওমরে ফারুককে নিয়ে আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে আস্তে করে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আমার নবী হেঁটে যাওয়ার সময় রে বাবারা, মদিনার রাস্তার পাশ থেকে নবীর একজন আনসারী সাহাবীর স্ত্রী ঘরের মধ্য থেকে আওয়াজ দেয়, আহলান সাহলান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান আসেন, আপনারা আমার ঘরের মধ্যে চলে আসেন। তারা তিনজন একজন সাহাবীর স্ত্রীর ডাক শুইনা ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর আমার রাহমাতুল লিল আলামিন নবীজি যখন তাদের প্রবেশ করার কথার অনুমতি পাইলেন, আমার নবীজি ওই ঘরের মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করার আগে প্রশ্ন করে, ও মহিলা, তোমার ঘরের মধ্যে পুরুষ কোথায়? আমার সাহাবীটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার সাহাবী বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি সংগ্রহ করার জন্য এখান থেকে বাড়ির বাইরে চলে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি বসলেন। অতঃপর ওই সাহাবীটা ঘরের মধ্যে আনসারী সাহাবী আগমন করলেন। আগমন করার পরে বাবারা, আমার নবীজি এবং ওই সাহাবীদেরকে দেখা ওই সাহাবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, আমি কত বড় ভাগ্যবান মেজবান, আমার ঘরে আজকে যেই মেহমানগুলো আগমন করেছে তাদেরকে পাইয়া আমি বড় আত্মহারা, আমি বড় খুশি। আল্লাহ, আপনি আমার উপরে সেই রহমত দান করেন, ওই রহমত আমাদেরকেও দান করেন। এবার যখন দোয়া করলেন, উনি ওনার হাত দ্বারা উনি হঠাৎ করে যে একটা পানির পাত্র ছিলেন, ওই পাত্রটা আল্লাহর হাবিব এবং হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তিনজনকে দিলেন। ও মুসলমান, ঝর্ণার পানি একটু মিষ্টি জাতীয় পানি। রাহমাতুল লিল আলামিন নবীকে পানি দেওয়ার পরে নবীজি পানিটা পান করতে করতে ওই সাহাবী তার ঘর থেকে বের হইয়া তার খেজুরের বাগানের মধ্যে প্রবেশ কইরা একটা কোপ দ্বারা আঘাত করে উনি ওখান থেকে কিছু পাকা খেজুর নিলেন এবং কিছু পাকা খেজুরের সাথে কাঁচা খেজুর নিলেন এবং কিছু শুকনা খেজুর নিলেন। এই তিন প্রকারের খেজুর নিয়ে আমার নবী এবং সাহাবায়ে কেরামের সামনে প্রবেশ করাইলেন। নেন নেন নেন, যেটা আপনাদের পছন্দ সেখান থেকে আপনারা আহার করেন। আর এগুলা দেওয়ার পরে ওই সাহাবী হঠাৎ করে হাত দিয়া টান দিয়া একটা তরবারি বের করে দৌড় মারলেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী, কোন জায়গায় চলে যাচ্ছ? এতক্ষণ পর্যন্ত তুমি এই তরবারি নিয়ে কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনারা তিনজন মেহমান, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আমি এই মুহূর্তে একটা বকরি জবাই করে আপনি রাসূলের মেহমানদারি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বকরি জবাই করার কথা যখন শুনলেন, আমার রাহমাতুল লিল আলামিন নবী বলে, সাবধান, কোন দুধওয়ালা বকরিকে জবাই করবা না। কিওয়ালা? দুধ দেয় এমন বকরি জবাই করো না। বলে কেন? বলে এটাকে জবাই করলে এই দুগ্ধ থেকে অনেক মানব এবং ইনসান আলাদা থাকবে, তুমি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চিন্তা করছেন রাহমাতুল লিল আলামিন কি চিন্তা করতেন? যখন আমার নবী এই চিন্তা করলেন, এই চিন্তা করে যখন সাহাবীকে উক্তি প্রবেশ করাইলেন, উনি সেখান থেকে যাইয়া সুন্দর একটা বকরি জবাই করে রাহমাতুল লিল আলামিন নবীকে বকরির গোশত কাঁচা এবং শুকনা এবং পাকা খেজুর সব দিয়া মেহমানদারি করায়া নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি শুকরিয়া দোয়া কামনা করলেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন দোয়া করলেন, আমার আল্লাহর নবী বড় খুশি হইলেন, সাহাবায়ে কেরাম বড় খুশি হইলেন। দুইজন সাহাবীকে নিয়ে আমার নবী ওই ব্যক্তির হুজরা থেকে বের হয়ে গেলেন। ওই সাহাবীদেরকে আমার নবী প্রশ্ন করে, আবু বকর ও হযরতে ওমর, ঘর থেকে বের হইছো কি অবস্থায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘর থেকে বের হয়েছি ক্ষুধার্ত অবস্থায়। রাতের খাবার খাইছেন কে কে? হাত তোলেন। হাত নামান। দুপুরে খাইছেন কে কে? সবাই খাইছে মোটামুটি। দুপুরে খানা এই বেটা খাইছো না তুমি? হাত বের করো না বেটা, নামা। আল্লাহ রাসূলের হাদিসের কথা বলতেছে। পেটের ক্ষুধা নিবারণ করেছেন নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হে আবু বকর সিদ্দিক,
রাতের খাবার তুমি খেয়েছো, ঘর থেকে কিভাবে বের হইলা? বলে বের হওয়ার কারণ হইল, শোনো শোনো, ঘর থেকে বের হইলাম, এমনি বের হই নাই, পেটের ক্ষুধা নিয়ে বের হয়েছি। নবী প্রশ্ন করে, ও হযরতে ওমর, আপনি কিভাবে বের হয়েছেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছি। নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমি ক্ষুধার্ত অবস্থায় আপনি রহমাতুল লিল আলামিন নবীর সামনে আগমন করেছি। নবী বলতেছেন, খাবার তোমরা ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে? কলা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, সাহাবীরা শোনো শোনো শোনো, যে খাবার তুমি ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা লাগার পরেও ওই খাবার তোমার কাছে ছিল না, একজন সাহাবী আনসারী মানুষ তোমারে খাওয়াইছে। আল্লাহর কসম, এইগুলার হিসাব পর্যন্ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। নবীজির সাহাবাই কেরামকে নবী এই কথা বলেছেন। আপনারা বলেন, আমরা যে খাবার খাই, এ খাবার কম খাই বেশি খাই, হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে কিনা? আমি আজকে এখানে আসার আগে আমার ড্রাইভারকে বলছি, তোরা যে পরিমাণ খাবার খাস আমি এ পরিমাণ খাই কিনা? ও না, আমি বলছি তোরা যা খাস তার 3 ভাগের 1 ভাগ খাই। হ, আমি এখানে আসার আগে জিজ্ঞেস করছি। হ, তো কেন? কারণ আমি স্টেজে ওঠার পরে কথা বলতে কষ্ট হবে, এজন্য আগে কম খাই। 2 নাম্বার, এই খাবারের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। আমি আগে অনেক খাইতাম, অনেক খাবার খাইতাম, কিন্তু খাবার যদিও খাইতাম, ওই খাবার খাওয়ার পর আমার ভিতরে ওই চিন্তা কাজ করত যে আমি এই দুনিয়ার জমিনে যা ভক্ষণ করব তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনারা বলেন, আমাদের অধিক পরিমাণ সম্পদ থাকলে ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সম্পদের মালিক হওয়া গুনার কাজ না, সম্পদের মালিক হওয়া খারাপ কাজ না। অধিক পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ কোথায় ব্যয় হয়েছে এটা মূল কাজ। এই সম্পদ কোথায় ব্যয় হয়েছে সেটার হিসাব দেওয়া, এটা আপনার মূল কাজ। আপনারা বলেন, ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুত আপনি আছেন? আছে বলে কেমনে আপনি আছেন? আপনি আপনার জন্মের পর থেকে দেন না? আমি নিজে নাই, আমি নিজেই তো নাই, আমি প্রস্তুত না। তবে চেষ্টা করি, তবে চেষ্টা করি আল্লাহর কাছে আমার সম্পদের হিসাব দেওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, শোনো ও আমার প্রাণের সাহাবারা, এই খাবারের হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, যেহেতু সাহাবাই কেরামদেরকে নবী বলেছেন সকল খাবারের হিসাব দেওয়া লাগবে। আমি জানতে চাই মধুশ্বরের বাবারা, নবীর সাহাবাই কেরামও যদি আল্লাহর কাছে হিসাব দেয়, আমরা নবীর গুনাহগার উম্মত, আমরাও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সকল কিছুর হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার নাম হাসনাইন ইবনে আব্দুল্লাহ, হাসনাইন ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে যত সম্পদ অর্জন করেছে, ওই সম্পদ অর্জন করে মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করতেন 10 দিরহাম। উনি বলেন, আমার খাবারের জন্য আমি মাত্র 5 দিরহাম রাখতাম। 5 দিরহাম দ্বারা আমি 5টা রুটি ক্রয় করতাম, আর 5 দিরহাম দ্বারা আমি কিছু গোশত ক্রয় করতাম। গোশত ক্রয় করে ওই খাবারের রুটি দ্বারা আমি আমার এলাকার কিছু গরিব দুঃখী মানুষের মাঝে বিলায়া দিতাম, আর বিলায়া দিয়া আমার জন্য আমি 1টা রুটি রাখতাম। আমি হাসনাইন নামক ব্যক্তি, 1টা রুটিকে আমি 4টা টুকরা করতাম। 4টা টুকরা করার পরে আমি 1টা টুকরা দিয়া ভোর রাতে মানে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আমি সাহারি করতাম, আর অর্ধেক রুটি দিয়া আমি সন্ধ্যা রাত্রে ইফতার করতাম। আপনারে দিলে, আপনি বাদ দিলে সামনে, হ্যাঁ জিয়াফতের ভিতরে গেলে ওয়াজটাকে বুঝাই দিক। রুটি ওনার জন্য কিনতেন কয়টা? 5 দিরহাম দিয়ে রুটি কিনতেন 5টা, আর 5 দিরহাম দিয়ে কিছু গোশত কিনতেন।
ওনার জন্য উনি গোস্ত রাখতেন না, ওই গোস্ত গরিবদের মাঝে 4টা রুটি দিয়ে ভাগ করে দিতেন। 4টা রুটি দিয়ে কি করতেন? আর ওনার যে রুটিটা উনি এটাকে 60 টুকরা করতেন। 60 টুকরা কইরা এই 60 টুকরা রুটিরে উনি 60 দিন খাইতেন। খাইতেন 8 বেলা। খাইতেন কয় বেলা? এই 60 টুকরা রুটির এক টুকরারে উনি ভোর রাতে অর্ধেক খাইতেন, ইফতারে অর্ধেক খাইতেন। এত সুন্দর করে রুটিগুলা খাইতেন। উনি বিবাহ করার পরে ওনার সন্তান এবং স্ত্রীরা ওনাকে প্রশ্ন করে, স্বামী গো, আমাদের খাবার কি? বলে, আমি যা আহার করব তাই তোমাদের খাবার। বুঝতে পারলাম না, আমি যা আহার করি তাই তোমাদের